নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন। শনির যে সিরিজ করছি, আর ফার্স্টলি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর, ইংরেজি নতুন বছর শুরু হলো। ইংরেজি নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, শুভ হোক, আপনাদের সকল স্বপ্ন সফল হোক, এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে শনির তৃতীয় ভিডিও। শনি যদি থার্ড হাউসে থাকে, অর্থাৎ শনি যদি তৃতীয়ভাবে যদি অবস্থান করে, তাহলে আপনার জীবনে কী ধরনের অ্যাসপেক্ট পড়ে, কী ধরনের প্রভাব পড়ে, সঙ্গে শনির তিনটি দৃষ্টির কী ফল হয়, সেটা নিয়ে আলোচনা। দেখুন, শনির তৃতীয়ভাবে তৃতীয় ভাব হচ্ছে সাহসের কারক, তৃতীয় ভাব হচ্ছে পরাক্রমের কারক, তৃতীয় ভাব হচ্ছে কঠোর পরিশ্রম, মানে অর্থাৎ পরিশ্রমের জায়গা, যেখান থেকে পরিশ্রমটা আমরা দেখি, পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসাটা দেখি, এইসব দিকগুলো তৃতীয় ভাব বোঝায়। এছাড়া ভাই বোনদেরও বোঝায় তৃতীয় ভাব দিয়ে। তৃতীয়ভাবে শনির সাধারণ ফল প্রথম হচ্ছে সাহস এবং পরাক্রমের ওপরই নিয়ে এফেক্ট ফেলবেন। এই অবস্থানে শনি ব্যক্তি সাহসী হয়, কিন্তু মনে রাখতে হবে যে কোনো জিনিস শনি বলছে শনি আপনার খুব ভাগ্যকারক, আপনার দারুণ একটা ভাগ্য দেবে শনি। মনে রাখতে হবে আপনি জিরো থেকে শুরু করবেন। আপনার যদি শনি আপনাকে রাজা করে, তাহলে মনে রাখতে হবে আপনি ভিখিরি থেকে হয়েছেন রাজা, তবেই আপনাকে শনি রাজা করবে। ঠিক সেরকম আপনার যদি শরীর স্বাস্থ্যর ওপর শনি এফেক্ট ফেলে, এবং যদি কেউ আপনার বিচার বলে, আপনার গোষ্ঠী বিচার বলে আপনি শারীরিকভাবে দুর্দান্ত সক্ষম হবেন, দুর্দান্ত বলবান হবেন, তাহলে মনে রাখতে হবে আপনার জীবনের প্রথম দিকে আপনি খুব দুর্বল ছিলেন শারীরিকভাবে। অর্থাৎ একদম জিরো থেকে শনি হিরো করতে পছন্দ করে এবং তাকে জিরোই রাখবে শুরুটা। ঠিক সেরকম এই সাহসের দিকটা যেটা বললাম, পরাক্রমের দিকে শনি বসেছে, মানে আপনাকে পরাক্রমী করবে। শনি যদি ভালো হয় অবশ্যই আপনাকে পরাক্রমী করবে, খুব সাহসী করবে, খুব তেজস্বী করবে, খুব সাহসী মানে যে একদম হৈ হৈ করে আপনি ঝগড়া করতে চলে যাবেন, লোকের সঙ্গে মারামারি করবেন, তা নয়। সাহসী মানে হচ্ছে ঠিক যখন বিপদের সময় আপনাকে দেখে এমনি বোঝা যাবে না, কিন্তু বিপদের সময় আপনি 5টা লোককে আগলে, শুধু নিজেই নয়, সেই 5টা লোককে আগলে নিয়ে বের করে নিয়ে আসতে পারবেন, যদি আপনি মনে করেন। আপনি নিজেই তখন সেখান থেকে বেরিয়ে আসার পর আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন যে কী করে এত বড় একটা কঠিন কাজ আমি সামনাসামনি দাঁড়িয়ে করলাম। আপনি নিজেকে নিজে ভীতু ভাববেন, কিন্তু আপনি কাজ করবেন খুব বীরের কাজ, পরাক্রমের কাজ, সাহসের কাজ। আর একটা জিনিস হচ্ছে, জীবনের প্রথম দিকে কিন্তু আপনি এরম হবেন না। ছোটোবেলায় আপনি খুব ভীরু থাকবেন, ছোটো ছোটো জিনিসে ভয় পাবেন, সেই সবগুলোর সঙ্গে স্ট্রাগল করবেন। আপনার সেই শনি যদি ভালো হয় না, আপনার মনের মধ্যে সেই স্ট্রাগল করার ক্ষমতাটা দেবে, আপনি তাদেরকে ফেস করবেন, সেই ভয়গুলোকে ফেস করে করে আপনি আস্তে আস্তে সাহসী হবেন, প্রচণ্ড উদ্যমী হবেন আপনি। এই সবই কিন্তু উল্টোটা থাকবে প্রথম দিকে। দৃঢ় প্রতিজ্ঞ হবেন, উদ্যমী হবেন, যে কোনো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে আপনি লড়াই করতে পারবেন, ইচ্ছা শক্তি প্রচণ্ড জোরালো হবে আপনার। তৃতীয় হচ্ছে কঠোর পরিশ্রম, আগেই বললাম, এবং তারপর সাফল্য, স্থায়ী সাফল্য। এমন একটা জায়গায় শনি আপনাকে তুলে দেবে যেখান থেকে আপনি আপনার ফ্যামিলি, দেখা গেল এখানে একটা বলি, এই যে ভাগ্যকারক বলা, রাজা হয়ে যাবেন। রাজা মানে কি রাজা হওয়া তা নয়। আপনি দেখা গেলো আপনার ফ্যামিলিতে যে স্ট্যাটাস ছিল, যে পরিস্থিতি থেকে আপনি শুরু করেছিলেন আপনার জীবনটা, তার থেকে অনেকটা উন্নত হলো। তা এই শনি যখন উন্নতি দেবে না, তখন সেই জায়গায় একটা নির্দিষ্ট সেলফে আপনাকে তুলে দেবে, আপলিফমেন্টটা। সেখানে আপনি নিশ্চিত হয়ে গেলেন, একটা করে ঘাট ওঠে না মানুষ, সেই ঘাটে আপনি নিশ্চিত হয়ে গেলেন, আর আপনার পড়ার কোনো সম্ভাবনাই নেই। এটাই হচ্ছে মজা শনির। ঠিক আছে, যোগাযোগের ক্ষেত্রে একটু সমস্যা দেবে, কথা বলতে একটু সমস্যা হবে, কিন্তু সেটাও শনি যদি ভালো হয় আপনি লড়াই করে ওভারকাম করবেন। অচেনা লোকের সঙ্গে আপনার কথা বলতে সমস্যা হবে, দেখবেন অচেনা লোকের সঙ্গে কথা বলতে সমস্যা হবে আপনার জীবনের 20 বছর বয়স অবধি। যদি শনি ভালো হয়, তারপর থেকে আপনি কিন্তু আস্তে আস্তে আপনার একটা স্ট্রাকচার তৈরি হবে, একটা ব্যক্তিত্ব তৈরি হবে, এবং আপনি লোকের সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু আপনি খুব বেশি কথা বলবেন না, স্বল্পভাষী হবেন, সংরক্ষিত একটু চিন্তাভাবনা থাকবে আপনার মধ্যে, গাম্ভীর্য থাকবে এবং পেশাদারিত্ব থাকবে কথার মধ্যে। সব কিছুতেই আপনার মধ্যে আপনার একটা বাঁধন থাকবে।
থার্ড হাউসে শনি বসা খুব ভালো এইসব দিক দিয়ে। ভাই বোনের সাথে সম্পর্ক খুব একটা ভালো হবে না, মধুর হয় না, দূরত্ব তৈরি হয় এবং ভাই বা বোনের দিক দিয়ে কোনো একটা আঘাত আসতে পারে। এর জন্য প্রস্তুত থাকবেন। যখন খুব প্রয়োজন হবে, যখন খুব দরকার হবে, সেই সময় তারা সেই আঘাতটা করবে, ঠিক আছে, যখন তাদের সাহায্যটা খুব দরকার হবে। এবং ভাই বোনের সংখ্যাও কম হতে পারে, একটি বা দুটি, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। অন্যান্য গ্রহ যদি সেরকমভাবে সাথ না দেয় তাহলে ভাই বোন নাও থাকতে পারে, ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, এদের পড়াশোনায় একটু ডিলে হয়, একটা ব্রেক হতে পারে পড়াশোনায়, এবং ব্রেকের পর যদি লড়াই করে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু পড়াশোনা অনেক দূর, একদম সেই মানে থিসিস অবধি এরা সাবমিট করতে পারে, এই অবধিও পড়াশোনা হতে পারে, রিসার্চও এরা করতে পারে। কিন্তু একটা স্কুল লেভেল থেকে কলেজ লেভেলের মাঝখানে একটা ব্রেকআপ এদের হতে পারে, এই হচ্ছে ব্যাপার। বুদ্ধিমত্তার দিক দিয়ে এরা খুব বুদ্ধিমান হয়, দেখে বোকা বোকা মনে হয়। শনির যে কোনো জাতক দেখে বোকা বোকা মনে হতে পারে, কিন্তু সেটা তার বোকামি নয়, যে সে তো চটুল নয়, সে সবার সঙ্গে খুব বেশি কথা বলে না, সে ওপেন আপ হয় না। সে যখন ওপেন আপ হবে তখন বোঝা যাবে তার কত বুদ্ধি আছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সেন্সটা খুব বেশি হয় এদের, বিশ্লেষক হয় খুব ভালো। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, খুব চটজলদি কোনো কিছু এরা করতে পারে না, একটু সময় লাগে সিদ্ধান্ত। এক জায়গায় দাঁড়িয়ে বসে চুপ করে চিন্তা ভাবনা করে একটা কাজে সে নামে, খুব চটপট কোনো সিদ্ধান্ত নিতে হবে, এইসব ক্ষেত্রে এর একটু ফেলিওর বলা যেতে পারে। শনির দৃষ্টি এবার বিভিন্নভাবে দেখুন। শনির তৃতীয় দৃষ্টি এখানে কোথায় পড়ছে? পঞ্চমে পড়ছে, অর্থাৎ কিনা এমন জায়গায় পড়ছে যেখানে শিক্ষা আছে, যেখানে সন্তান আছে, যেখানে বুদ্ধি আছে, যেখানে প্রেমের সম্পর্ক বিচার করা হয়। শনির এই দৃষ্টি পড়াশোনায় মনোযোগ আনতে কঠিন হবে। ছোট বাচ্চা বেলায় থেকে আরম্ভ করে আপ টু স্টাডি লেভেল, যতক্ষণ অবধি না সে কলেজটা পার হচ্ছে ততক্ষণ অবধি দেখবেন এর, অর্থাৎ 20 বছর বয়স অবধি এর পড়াশোনায় মন বসাতে কষ্ট হবে। যে কোনো জিনিস যা মনে রাখতে হয় তা এদের সমস্যা হবে। অঙ্ক, ইংরেজি, ল্যাঙ্গুয়েজ এগুলো ভালো করে ফেলতে পারে, কিন্তু একটা লেভেলে গিয়ে তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে মনে রাখতে হয়, এই কলেজের ক্ষেত্রে গিয়ে এদের সমস্যাটা। আবার কলেজ যদি পার করে নেয় তাহলে আবার কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে খুব একটা অসুবিধে এদের হবে না, কিন্তু ওই স্কুল থেকে কলেজের মধ্যে এরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না, চঞ্চল হবে, বিরক্ত হয়ে যাবে পড়াশোনা করতে গিয়ে, এতটাই মানে প্রবলেম হবে। সেক্ষেত্রে একটু যদি এরকম হয় একটু দেখানো উচিত ভালো কোনো জ্যোতিষীকে, তখন একটা ব্রেক এসে যেতে পারে। এর আগেও আমি বলেছি। সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কোনো একটা চিন্তা থাকতে পারে বা সন্তান হতে দেরি হতে পারে, ঠিক আছে। এবং এই ধরনের যে চিন্তাগুলো আমি বললাম, পারিবারিক চিন্তা, এগুলো তাকে আরও দায়িত্বশীল করে তুলবে, শৃঙ্খলাবদ্ধ করে তুলবে। সংসার হওয়ার আগে একটু বিশৃঙ্খল থাকতে পারে শনির জাতক, একটু এলোমেলো, একটু অগোছালো, একটু দূরদর্শিতার অভাব, একটু সেই অনুযায়ী সে মানে নিজের কেরিয়ার গড়ার দিকে সেরমভাবে সে নজর দিল না, এরম হতে পারে। কিন্তু বিয়ে হওয়ার পর, সংসার তৈরি হওয়ার পর সে খুব দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ হবে। সেখানে কিছুটা হলেও হয়তো যেমন ভালোবাসার একটা সম্পর্ক তো থাকবেই, কিন্তু কোনো একটা বার্ডেনও থাকবে পারিবারিক জীবনে, এরম হতে পারে। শনির এখানে সপ্তম দৃষ্টি বা সেভেন্থ অ্যাসপেক্ট নবম ঘরে পড়ছে, নবম ভাবে পড়ছে। নবম ভাব কি? ভাগ্যের ভাব। নবম ভাব উচ্চশিক্ষার ভাব, নবম ভাব ধর্মের ভাব, নবম ভাব আধ্যাত্মিকতার ভাব, নবম ভাব পিতার ভাব। কোনো দিন এই ধরনের জাতকের বাবার সঙ্গে, পিতার সঙ্গে, গুরুজনের সঙ্গে, পিতৃস্থানীয় লোকের সঙ্গে গণ্ডগোল, ঝগড়াঝাঁটি এসবের মধ্যে মনোমালিন্যে যাওয়া উচিত নয়। চরমতম ক্ষতি হয়ে যেতে পারে বাবার যদি মুখ থেকে, মন থেকে কোনো খারাপ কথা তার সামনে যদি বেরিয়ে আসে, সেটা কিন্তু লেগে যেতে পারে, খুব সাবধান। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরা যে ভাগ্য করবে সেটা পরিশ্রমের মাধ্যমে করবে। সুতরাং সবসময় মনে রাখবেন, কখনো
তৃতীয় স্থানে যদি শনি থাকে, যেখানে ভাগ্যের দৃষ্টি দিচ্ছে শনি, আর অন্য জায়গায় থাকুক, কোনোভাবে যদি ভাগ্য যেসব স্থানগুলো রয়েছে সেসব জায়গায় যদি দৃষ্টি যদি দেয়, লাখের জায়গায় যদি, পাওনার জায়গায় যদি দৃষ্টি যদি দেয়, লাখের জায়গায় যদি দৃষ্টি যদি দেয়, অর্থের জায়গায় যদি দৃষ্টি যদি শনি যদি দেয়, তাহলে সেই সব লোককে কোনোভাবেই জুয়ো বা ফাটকায় যাওয়া উচিত নয়। তখন তার ভাগ্যে পরিশ্রম করে টাকা রোজগার লেখা আছে, তার বাইরে সে টাকা রোজগার করতে পারবে না। বুদ্ধি, চালাক, চাতুরি বা লোক ঠকিয়ে বা জুয়ো ফাটকা এসব দিয়ে টাকা রোজগার করা তার পক্ষে সম্ভব নয়। 2 টাকা লোক ঠকালে 200 টাকা তার বেরিয়ে যাবে, তার সঙ্গে মান সম্মান তো যাবেই। আর জুয়ো ফাটকার ক্ষেত্রে একই ব্যাপার। উচ্চশিক্ষার ক্ষেত্রে আগেই বলেছি বাধা আসতে পারে। যদি বিদেশে পড়াশোনায় পাঠিয়ে দেন তাহলে কিন্তু কলেজ লেভেলের সময়, বিশেষ করে বিদেশে, অর্থাৎ যদি তার বাড়ি যেখানে জন্মস্থান, বিদেশ বলতে এখানে তার যেখানে জন্মস্থান, সেখান থেকে অন্য জায়গায় গিয়ে যদি সে কলেজে যদি পড়ে, অন্য কলেজে গিয়ে যদি পড়ে, তাহলে এই সমস্যাটার মোকাবিলা করা সম্ভব হবে। ঠিক আছে? অর্থাৎ তার কারণ সে তার পড়াশোনার জন্য একটা সংগ্রাম করছে, সেই সংগ্রামের মাধ্যমে এই ইয়েটা কেটে যাবে। দশম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশভাবে, মোক্ষের ঘরে, হাসপাতালের ঘরে, ব্যয়ের ঘরে, জেলের ঘরে, বিদেশ যাত্রার স্থানে পড়ছে। এইবার দেখুন, এখানে আর একটা ব্যাপার রয়েছে। শনি এইখানে দৃষ্টি দিয়ে এই সব কাজগুলোতে ডিলে করছে, এই সব কাজগুলো পেছন দিকে টেনে আনছে। মানে মোক্ষ আপনার আসতে পারে, কিন্তু আপনি তার পেছনে যদি খাটেন, যদি লড়াই দেন, যদি আপনি যদি তার জন্য যদি সময় দেন, সাধনা যদি করেন, তাহলে আপনার মোক্ষ আসা সম্ভব। যদি জেল হয়ে যাবে এরকম একটা সিচুয়েশান যদি হয়, আপনার কোনো রকম আইনি সমস্যায় পড়ে গিয়েছেন, জেল হয়ে যাবে এরকম যদি সিচুয়েশান হয়, শনি যদি ভালো হয় সেটা এমন ডিলে করবে, হয়তো 20 বছর ধরে কেস চলছে, আপনার জেল হচ্ছে না, আপনি মরেও গেলেন এরমভাবেই, হয়তো গেল 60-70 বছরে মরে গিয়েছেন যখন, তখনও আপনার ওই কেস সমাপ্ত হয়নি। এই ডিলে দেয়। বেশি খরচা করতে দেবে না শনি ভালো হলে, এখানে থেকে খরচায় আপনার ব্যাঘাত আসবে, অর্থাৎ আপনার খরচা করার মানসিকতাই আসবে না। বা খরচা করতে গেলেও আপনি হয়তো কোনো জিনিস পছন্দ করলেন, ভাবলেন এই জিনিসটা আমি কিনবো, আগে থেকে ভেবে গেলেন, যেখানে গেলেন সেখানে গিয়ে আর সেই জিনিসটা পেলেন না, সেখানে হয়তো খরচাটা হলো না। এরকম বড় বড় খরচার ক্ষেত্রে আপনি দেখবেন এরকম পজিশানে বড় বড় খরচা, মানে যেখান থেকে আপনার পুঁজি ভেঙে আপনি কোনো একটা জিনিস করতে যাচ্ছেন, আপনার পছন্দ হলো না, আপনি করলেন না, থেমে গেল, সেটা আর জীবনেও করলেন না, এরম হতে পারে। টাকাটা কিন্তু আপনার রয়ে গেল। বিদেশ যাত্রায় বাধা আনবে এখানে শনি, ডিলে করবে, আটকাবে। যদি বিদেশে যাওয়ার যদি মানে ইচ্ছা চিন্তাভাবনা যদি থাকে, তাহলে আফটার 30, 35, 50 এরম সময়ও লোকে গিয়েছে এরম পজিশানে থাকলে। ঠিক আছে? এবং একটু একাকিত্ব এবং বিষণ্ণতা দেখা দিতে পারে এই ধরনের এই দৃষ্টিটার ফলে। যাক, মোটামুটি শনির তৃতীয় ভাবটা নিয়ে আলোচনা করলাম, খারাপ না ভালো। তবে 2-1টা জিনিস মনে রাখবেন, যে এক্ষেত্রে বিবাহ হওয়ার সময়, বিবাহ হয়ে যাওয়ার পর সন্তান হওয়ার ক্ষেত্রে খুব ভালো করে ডাক্তার দেখিয়ে এবং অন্যান্য মেডিকেল ইস্যু যদি কিছু আছে কিনা সেগুলো দেখে সন্তান নেবেন। হ্যাঁ, আর সন্তান নেওয়ার পর সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। একটা ডিস্টেন্স, সন্তান নিয়ে একটা সারা জীবনের দুঃখ, এরম কিছু থাকতে পারে। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।